যে জাতি মানুষের হক নষ্ট করে সেই জাতির কাছে গাছের রস থাকে না। যেই জাতি মানুষের হক নষ্ট করে ওই জাতির মুরগিতে স্বাদ থাকে না। যে জাতি মানুষের অধিকার নষ্ট করে ওই পুকুরে ওই নদীর ইলিশ মাছে স্বাদ থাকে না। ঠিক থাকবে তো আপনাকে? আর একবার দেখি একটু আটটা জায়গায় আওবা বুঝ করা লাগবে না। আলহামদুলিল্লাহ। এখন ইন্দুরে বলতেছে, হুজুর আমার পালা ভালো না, আমার দিকে বিড়াল তাকায়, মনে হয় আমারে খাইবে। বুঝতেছেন তো? আমার বানাইনি কথা না, থানবী রহমতুল্লাহ লেখছে। এখন হুজুরে কয়, তাইলে তুই বিড়ালের কামড়, বিড়ালের খাওন থেকে, থাবার থেকে যদি মুক্তি পেতে চাও, এই জন্য তুই কি চাও? হুজুর আমি কিচ্ছু চাই না, আপনার দোয়া কবুল হয়, আপনি আমারে বিড়াল বানাই দেন। কি বানাইবি? ইন্দুর দিয়া। হুজুরকে আল্লাহ এই ইন্দুরটারে বিড়াল বানাই দাও। হয়েছে বিড়াল। দিব্যি ঘরে আর ইন্দুর খায়। ভালো করে বুঝেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর হুজুর আরেক সফর দিয়ে আসার পর দেখে যে বিড়াল হুজুরের রুমের সামনে দাঁড়াই ঝিমায়। কি কান্দ ব্যাপার কি? হুজুর আমার পিছনে কুত্তে লইছে, কুত্তে আমারে খাইবে। হুজুর কয় কি চাও? কয় হুজুর আমারে বিড়াল দিয়ে কুত্তে বানান। আল্লাহ আর হুজুরের ডাক দিয়ে কয়, আল্লাহ ওই বিড়াল আসলে কুত্তে বানাই দাও। বুঝছেন? কিন্তু কিছুদিন গেছে পর হুজুর সফর দিয়ে আসার পর দেখে যে হুজুরের কুতুবখানার সামনে কুকুরে কান্দে। কুকুরে জিজ্ঞেস করে, কান্দ ব্যাপার কি? হুজুর পালা ভালো না, আমার পিছনে সীতাবাঘ লইছে, বাঘে আমারে খাইবে। সীতাবাঘ চেনেন না? ওই রয়্যাল বেঙ্গল টাইগার আছে একটু ছোট। তাইলে তুই আমার কাছে কি চাও? হুজুর আমার কুত্তে কামনাই, আমার সীতাবাঘ বানাই দেন। হুজুর দোয়া করছে, আল্লাহ ওরে কুকুর দিয়ে সীতাবাঘ বানাই দাও। সীতাবাঘ হইয়া জঙ্গলের মধ্যে কেবল যাইয়া ছোট ছোট হাঁস মুরগি কবুতর খাওয়া শুরু করছে। এই করতে আছে মনের আনন্দে। হুজুরের রয়েছে সফরে, হঠাৎ করে দেয় যে রয়্যাল বেঙ্গল টাইগারের লগে ছোট বাঘের লগে দেখা হয়েছে। বাঘের দেখা হয়েছে, বাঘ তারাই আসছে। কয় ভাই কি আমার দিকে আসছো? কয় তোরে খামো। আমার খাবো, আমার অপরাধ কি? কয় তুই আসলে সীতাবাঘ না, তুই কুত্তের দিয়ে সীতাবাঘ হইছ। বুঝছেন না? বুঝছেন না? কয় আমার একটু সময় দাও। গেছে, যাই হুজুরের কাছে যাই, হুজুর সীতাবাঘ আমার পিছনে লইছে আর আপনি আমার এই কুত্তের দিয়ে সীতাবাঘ বানাইছেন, এই জন্য আমার ফাউন্ডেশন একটু দুর্বল। গতকাল মন্ত্রিসভার শপথ হয়েছে, কি বলেন? ঠিক নেবে ঠিক? আরে জুনিয়র জুনিয়র পোলাপান মন্ত্রীর শপথ পরে, সিনিয়র সিনিয়র কাকুরা জিমায়। ঠিক না? আমাকে ওয়াজ করে কোনো লাভ আছে? হুজুরের দিকে অ্যাঙ্গেলে চাই কোনো লাভ আছে? আমরা ঠিক আছে, কি বলেন না? খালি আমরা ওয়াজ দেখতে আসি আল্লাহ কি করে। কি ঠিক নেবে ঠিক? জোরে খালি দেখতেছি আল্লাহ কি করে। এই আসছে সিডর, এর পাশে নার্গিস, এর পাইছে বিলকিস, এর পাইছে মমতাজ, এর পাইবে মরিয়ম, এর পাইবে কোরিয়ম ধরবে। আসলে ম্যালেরিয়া আজীবন শুনছে এইসব মুরব্বীরা। ম্যালেরিয়ার পর আইছে চিকুনগুনিয়া, এর পাইছে মুডাগুনিয়া। আজীবন আমার জীবনের কথা আছে, একটা নাড়ার পাইপ নিয়ে খেজুর গাছে উঠা হাড়ির মধ্যে পাইপটা ঢুকাই দিয়ে মুখ দিয়ে টান দিয়ে পেটটা ভরিয়ে রস খাই নেমে গেছি। নিপা বি ভাইরাস, কোনো ভাইরাসই আসলে না। কি বাজান সত্য না মিথ্যা? জোরে কয়। এখন খেজুরের রস খাইলে বলে নিপা বাইরে যাবে, রসই নেই, খাবি কি? ঠিক নেবে ঠিক? জোরে কয়। যে জাতি মানুষের হক নষ্ট করে সেই জাতির কাছে গাছের রস থাকে না। যেই জাতি মানুষের হক নষ্ট করে ওই জাতির মুরগিতে স্বাদ থাকে না। যে জাতি মানুষের অধিকার নষ্ট করে ওই পুকুরে ওই নদীর ইলিশ মাছে স্বাদ থাকে না। যেই জাতি মানুষের অধিকার নষ্ট করে স্বামী স্ত্রী মিল থাকে না। কি ঠিক নেবে ঠিক? জোরে রাগ হইয়েন না। বর্তমান যুগে স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। বুঝছে কইছেন তো? বলে হুজুর এটা কেমনে? একবারে মোবাইল দিয়ে কানের কাছে নিয়েই কয়, কথা বললো না, তোমার ভাই অফিসে যাইল তারপরে কথা কইও। আপনাকে বলায় নাই, আমাকে জালুকা দিয়েছে। আবার স্যারে কয়, হ্যাঁ কথা কইস না, 10টার পরে অফিস যাবো, তখন তোর ভাবি কাছে থাকবে না, তখন মন করলে কত কম।
জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না বলো, জাতির কপালে লাগাইছি আগুন, জোরে, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না বলো, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না। স্ত্রী স্বামীরে ঠগায়, স্বামী স্ত্রীর ঠগায়, না রাগ করতেছেন? হুজুরে ডাক দিয়ে কয় তাহলে কি চাও? হুজুর আমারে ফুল রয়্যাল বেঙ্গল টাইগার বানাই দেন। সীতাবাইক দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হইবে। হুজুরে তো মোস্তাজাবুদ দোয়া, হুজুরে দোয়া করছে আল্লাহ ওরে বাঘ বানাই দাও। এইবার বাঘ সাজ্জা বা জঙ্গলে গেছে। কিসের যা? এটা কি আল্লাহর বানানো বাঘ না হুজুরে বানাইছে বাঘ? হুজুরে। আল্লাহ পরিবর্তন করছে, কিন্তু দোয়া করছে কেডা? হুজুরে। ভালো করে বুঝছেন, জঙ্গলের মধ্যে গেছে পর রয়্যাল বেঙ্গল টাইগার একাল মাদ্রাসার সামনে দিয়ে জঙ্গলের মধ্যে লাভ দিয়ে তোরে খাম, আমারে খাইবেন, আমিও তো বাঘ। না তুই আমার মতো বাঘ না, তুই হইলে এই অনধিকার চর্চা করছে, তুই আসিলি ইন্দুর, হেরবে বানাইছে তোরে বিড়াল, বিড়াল দিয়ে বানাইছে কুকুর, কুকুর দিয়ে বানাইছে সীতা বাঘ, হেরবে বানাইছে কমপ্লিট বাঘ। সুতরাং তোরে খামুকা আমার খাইয়েন না। আমার অপরাধ কি? অপরাধ হইল তুই ডুপ্লিকেট বাঘ। কথা বুঝেন না? বুঝছেন? আমরা হুজুরের মধ্যে আছি কিছু চিৎকার দিতে ইচ্ছা করে কিন্তু পরের টাকা খাইয়া, যারা পরের টাকা খাইয়ে চিৎকার দেয়, হ্যাঁ গো চিৎকারে আগুন জ্বলে না। কি বাজান? আমরা পিছিয়ে সত্য না মিথ্যা জোরে কোন? এই গাদায় বাঘের খোসাল পড়ছে, বাঘের পোশাক পড়ছে, পরিয়া একালে আপনার সামনে টাউন আছে কোনো, এই লালমোহন গেছে, লালমোহন বাজারে গেছে পর লালমোহনের লোক দেখেছে বাঘ আসছে, আসলে বাঘ না গাদা, কিন্তু বাঘের খোসল পড়ছে গায়ে, কি কয় মুখোশ। কষ্ট হইতেছে না তো? টান টন দিয়ে দেখছি ভাইজান, টান টন দিয়ে ওয়াজ করার পর যাওয়ার সময় ঠান্ডার মধ্যে একটা সিগারেট ধরে টানে আর কয় সিরাজি সাহেবের গলা আগের মতোই আছে, অসুবিধা নাই। কি ঠিক না বেঠি? এই যে টান টন যদি আসে পরে দেবো, কি কোন আগে বাউ করিয়ে লই। ঠিক আছে। বাজারে গেছে পর সব মানুষ, লালমোহন বাজারে কেউ নাই। এখন বাঘ খুশির চরে নিজেরে ভালো করে বুঝে লইবেন, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ। বাঘ খুশির চরে চিন্তা করে আমার দেখে যখন লালমোহন বাজার ফাঁক হয়ে গেছে, এইখানে যাই যদি আমি একটা বাঘের মতো ডাক দিই, তাইলে ভোলাই কোনো মানুষ থাকবে না। এতক্ষণ কিন্তু ভালো আসলে, কি হুজুর ঠিক না? এতক্ষণ কষ্ট কষ্ট পড়ছে, বাঘের মতো দেখাইছে, এখন যে চিৎকার দেবে সেটাও কি বাঘের মতো? জোরে কন। এইবার এতক্ষণ কিন্তু গাদা ঠিক আসলে, এবার চেঁচছে বেশি, কি ঠিক না বেশি? জোরে কন। সেই বাঘের মতো হুম করে উঠতে চাইছে, হে ডাক দেবে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের কি আওয়াজ কি হুম, কিন্তু গাদা যখন বাঘের খোসা পরিয়া দেশে টান, ঠিক ঠিক। লালমোহন বাজারের দোকানদার ওই পলাই রইছে, কয় জাবেল্লা দিল বাঘ না গাদা। কি পিডারে থামা দাম পিডান দেশে পর গায়ের খোসা ফাট দিয়ে গেছে পর দেখাইছে বাঘ গাদা গাদা, কই গাদা ভয় দেখাইছো? হাজী শরীয়তুল্লাহর মতো হন, শামসুল হক ফরিদপুরের মতো হন, শিব্বির আহমদ ওসমানীর মতো হন, আলাউদ্দিন সাবিরের মতো হন, কাসেম নানুতুবির মতো হন, তবলিকুল সুলেমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মতো হন, হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব হন। একটা চিৎকার আইয়ুব খানকে দিয়েছিল, খান সাহেব আপনি কিচ্ছু করেন না ইসলামের জন্য। আইয়ুব খান ডাক দিয়ে বলে, হুজুর আমাকে চেনেন, আমি পাঠানের বাচ্চা পাঠান। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছে, আমিও মুসলমানের বাচ্চা মুসলমান। আমি তো তার জীবনীতে পড়ছি, আর আমার এই বাজানেরা দেখছে, কি ঠিক না? দেখছে শামসুল হক ফরিদপুরি বলছে, খান সাহেব আপনি পাঠানের বাচ্চা পাঠান, আপনি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমি শামসুল হক মুসলমানের বাচ্চা মুসলমান। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। মাওলানা আমি পাঠানের বাচ্চা, আমি আইয়ুব খান ফিল্ড মার্শাল,
মানুষ চিনে কথা বলতে হবে। আপনিও মানুষ চিনে কথা বলবেন। যদি আপনি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন, বাংলার 10 কোটি তৌহিদি জনতা নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। 100 দেখার রামুসা সোয়াইকা। আইয়ুব খান ডাক দিয়ে শিক্ষামন্ত্রী কই? মনে হয় জি স্যার, ইয়ে স্যার, হ্যাঁ স্যার আছে না? আমাদের দেশে নেতারা যদি অনেক কোন রাজনৈতিক দলের কথা বলি না, যদি কয় যে আজকের পশ্চিম দিক দিয়ে সূর্য চোখা, ইয়ে স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, কি ঠিক নেবে? ঠিক জোরে সত্য না মিথ্যা কি বাজান? এই জি স্যার, ইয়ে স্যার, হ স্যার, যা কইবেন তাই স্যার। এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় লিডারে গো, ছোট লিডারে কয় মাফ করে। আমি ইসলাম কবুল করার পরে প্রথম বুঝি নাই, 30 বছর ওয়াজ করার পর চিন্তা করলাম একটা সালাম দিলেই তো হয়, আবার পাউডার দিয়ে একটা দাবানি মারছে, ব্যাপারটা কি? তখন আমি চিন্তা করছি যে আসলে ব্যাপারটা ঠিক আছে। কি ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে না। যতদিন ক্ষমতা থাকবে ইয়েস, ক্ষমতা নাই খালেদা জিয়া কেবলমাত্র কাইল গেছে, কয় মাস পর জানি। কি ঠিক না ঠিক জোরে কর। কাইল এবার প্রাইম মিনিস্টার হইলে দেখবেন যে ইয়েস, রোগ টোক কিচ্ছু নাই, ঠেলা গাড়িতেও চলবে না। ক্ষমতা এমন একটা জিনিস, রাগ হইয়েন না কিন্তু, কি বলেন ঠিক নেবে ঠিক? একটা সুস্থ ক্ষমতার স্বাদ। জিএম কাদের চাচার চেহারার দিকে কালকে তাকাই দেখে আল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? নেশা খাবি খা, কোন নেশা খাবি খা, আর কিছু বললাম না, কেন অ্যারেস্ট হয়ে যায় এই জন্য বলা যাইবে না। আপনাকে দেখে ইসলাম কবুল করছি। বিড়ালের মতো ওয়াজ চলবে না, সিংহের মতো ওয়াজ চলবে। ওয়াজ বন্ধ হয়ে যাইবে, বাস ঠিক আছে। ওয়াজ তো আর আমার খাওয়ায় না, খাওয়াই কেটা? কারো বিরুদ্ধে না, কিন্তু বুঝে লওয়া লাগবে। বাঘে মনে আছে তো, অরিজিনাল বাঘে ডাক দিয়া, কে ডুপ্লিকেট বাঘ শোন, তোর খামো না। খাইবেন না স্যার? না, একটা কাজ করতে হবে তোর। কি? তুই এখান থেকে চলে যাবি, যাইয়া তোরে যে বাঘ বানাইছে হারে খাবি। তোর একমাত্র রেহাই আছে, ওরে খাবি। বুঝছেন কিছু? বুঝছেন নিশ্চয়ই। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। এস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, মালিকেরই খামু। হুজুরের কাছে আইসা রুমের সামনে বসে রয়েছে, হুজুর সফর থেকে আইসা রুমটা খুলে দিয়েছে, আস্তে করে ঢুকে গেছে। একবার হুজুরের চেহারার দিকে চায়, আর একবার বাঘের নখের দিকে চায়। কি করবে? সরে কোন কি করবে? কয় না, নখের দিকে চায়, হুজুরের ধরবে। হুজুর কয় তোর আলামত কি, ব্যাপার কি, অসুবিধা কি? হুজুর আপনারে খামো। আমার অপরাধ? হুজুর অপরাধ, আমার বিড়াল দিয়া বাঘ বানাইছেন, অনধিকার চর্চা করছেন, নায়িকারে মেম্পি বানাইছেন। কথার কথা আর কি, ওই ভারতের। ঠিক না ঠিক ধরে এই একবারে ঠিকঠাক মতো টাকটা ভাসাইয়ে ফ্যান্ডাইয়ে পড়ছে একটার পরে না ভাই, কতক্ষণ না রাগ হয়েছে না? কেউ গায়ে লাগে না, খেলে আমি করবো এই নাম কইতে কইছি কোন কি চালাক বলার মানুষ কোন দিয়ে ওয়াজ করতে দেবে এরা সুস্থে? ধরি 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 না, ধরলে তোরে জোরে ধরি 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 না। আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা রব্বিকা রব্বিকা, তোর ধরলে আমি ছাড়ি না। তোর 14 গোষ্ঠী চানাচুর বানাইতে আমার একবার খালি কোন মৌলবীর দিক ফিরে চাইয়া আলেমের দিকে নেগলেক্ট করো। যারা আলেমকে নেগলেক্ট করবে, আলেমের সম্মান নষ্ট করবে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের চরিত্র নষ্ট করবে, আলেমকে মিথ্যা মামলায় দেবে, আলেমের দিকে বাঁকা নজরে তাকাইবে, আলেমের সম্মান নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদেরকে অযথা অত্যাচার করবে, জেল জুলুম নির্যাতন করবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির মালাবুদ্দা মিনহুর মধ্যে লেখছে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না।
মাদ্রাসার ফলাফান, এরপর কোনো আফসুস আছে তো গো? দেখবি টাকা নাই, পয়সা নাই, জামা নাই, টুপি নাই, সাবান নাই, আতন নাই, জায়নামাজ নাই, কিন্তু এলাকার চৌধুরী সাহেবের বাপে মল্লি চৌধুরী সাহেব খালি আইয়াই কইবে আসসালামু আলাইকুম হুজুর, 10 গে ছাত্র দেন, আমার আব্বাই মরি হয়ে রইস, মরি বলে হয়ে রইছে। কি ঠিক লাগান নাকি চৌধুরী সাহেব থাকলে? যাইবেন কোথায়? সেকালে প্রাইম মিনিস্টার দ্বার যান যে মাননীয় প্রধানমন্ত্রী ওসি সাহেবের পাঠান আমার আব্বার জানাজা পড়বে। কথা কন না কেন হুজুর? কি ঠিক নেবে? ঠিক জোরে কন। এত পারেন আপনি মরার আগে কইয়ে যান যে আমার বাবার জানাজা কোনো হুজুরি কাজ দিয়ে পড়ামো না, আমার জানাজা পড়বে লালমোহন থানার সম্মানিত নির্বাহী অফিসার স্যার। কি ঠিক নেবে? ঠিক জোরে কন। যদি থানার ওসি সাহেবের নামাজ পড়াইতে কন বা টিউনো সাহেবের নামাজ পড়াইতে কন, অনেক টিউনও পারবে, থানার ওসিও পারবে, মাদ্রাসায় পড়িয়ে ওসি হয়েছে অবশ্যই পারবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আছে, তবলিগে সিল্লা দিছে, খাটি পিরিয়ড মুড়ি দইছে, এরা পারে। কি বলেন? ঠিক নেবে? ঠিক পারবে ঠিকই, কিন্তু যে পারবে না এর কাছে যদি যান কষ্ট হইতেছে নাকি? বাউ করি আইনা লই, ওর কাছে যাইয়া আপনার বাপের একটা সাদা চাদর দিয়ে ডাক্কে রাখা থানায় দৌড় দিবেন, যাই কইবেন যে কনস্টেবলের লোক কইবেন যে স্যার একটু বড় স্যারের লোকে দেখা করবো। কনস্টেবল কইবে আপনি দাঁড়ায়, আসতেছি। কনস্টেবল ভিতরে যাই কইবে স্যার, স্যারে কইবে কি হয়েছে? একটা গ্রামের লোক আইছে হুজুর, এই লোকটাই আপনার সাথে কথা কইবে। কই ঠিক আছে আসতে দাও। তো আপনি যদি সালাম দেবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাল্লান। কোথায় যাবো? আমার বাবাই মরিয়ে শুয়ে রয়েছে। কসি সাহেবকে আমার কি হয়েছে? স্যার আব্বাই লিখে রেখে গেছে স্যার, কোনো আলেমুল আমার জানার দ্বারা জানাজা পড়াইবেন না স্যার, এই আপনার কথা লেখা আছে কাগজের মধ্যে, আপনি জানাজার নামাজ পড়াইবেন। ওসি সাহেবের পাশে কলিং বেল থাকবে, কলিং বেল একটা টিপ দেবেন, সেন্টি আইয়া আসতে কনস্টেবল এসে কইবে স্যার কি হয়েছে? হ্যান্ডকাপ লইয়াও। তো স্যার হ্যান্ডকাপ করে, হাতে হ্যান্ডকাপ লাগাও। স্যার আমার অপরাধ কি? 52,000 টাকা সরকার আমার বেতন দেয় তোর বাপের জানাজা পড়ার জন্য না, চোরডি সাইজ করমু, ডাকাতটি সাইজ করমু, আর টাকা খাইয়ে ভোট দিয়েছে, অযথা মার্কার উপর সিল মারছে হারিকেন জ্বালাইয়া, এইগুলার ধর্ম। কি ঠিক নেবে? ঠিক ওই পাকিস্তান পিরিয়ডের কথা কইছি, বর্তমান সময়ের কথা কই নেই। কি ঠিক নেবে? ঠিক জোরে এখন এই হারিকেন জ্বালাই, আমার হারিকেন আছে, এই হারিকেন জ্বালাই সিল মারছে, এইগুলার সাইজ করার জন্য সরকার আমার 52 থেকে 55,000 টাকা দেয়, তোর বাপের জানাজা করার জন্য টাকা দেয়। এই দেশের মুন্সি মৌলবী আলেম ওলামা হাফেজ কারি পীর বুজুর্গ তবলিগের কর্মী কি মরছে? স্যার আব্বাই যে লিখে রেখে গেছে। ঠিক আছে, ওরে হ্যান্ডকাপ লাগাও। কনস্টেবল হ্যান্ডকাপ লাগাইছে, কয় স্যার কোথায় পাঠাইবেন? কয় পাবনা। কোথায়? স্যার পাবনা লাগবে কি তো আমারে? কয় মেন্টাল হসপিটালে পাঠাইতে হইবে, তোর মানসিক রোগ হইছে। এই সমাজে কিছু মানসিক রোগ হইছে, যারা আলেম দেখতে পারে না, টুপি দেখতে পারে না, তাবলিগ দেখতে পারে না, জিকির শুনতে পারে না, ইল্লাল্লাহ শব্দ শুনতে পারে না, তালবেলেম দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, নারায়ে তাকবীর শুনতে পারে না। আছে না নাই? জোরে কোন। এই অবস্থায় আমাদের কিছু করণীয় আছে না নাই? বড় ভাগে ডাক দিয়ে কয় তুই যে তোর মালিকের খা, বুঝলে গেছেন নাকি? শেষ কথা একবারে বড় ভাগে কয় যে স্যার হুজুর আপনারে খামু। আমার অপরাধ কি? আমার অপরাধ, আপনার অপরাধ হইলে আমারে ইন্দুর দিয়া কয় যে আমার খাবি। কয় হুজুর খাওন, আপনার প্রতি মায়া হয় সত্য, কিন্তু আমার বাঁচতে হইলে আপনারা খাইতে হইবে। কি ঠিক নেবে? ঠিক। অনেক নেতাও কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু পাশ দিয়ে ফেন্সি ডিল পাড়ায় আমাকে দেশে। এরা কয় ইসলামের বিরুদ্ধে যত কথা কবি তত তোর প্রমোশন হইবে। এই যে ইচ্ছার বিরুদ্ধে প্রমোশনের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে। ঠিক নেবে? ঠিক। ওই কাদের সিদ্দিকী সাহেবের আপন বলে ভাই লতিফ বলে সিদ্দিকী, কি নাম? লতিফ সিদ্দিকী। হেই কাকু দিশে হারাই যাইয়া ওনারা কইছে তোরে পোস্টমু পজিশন দমু, উন্দুর দিয়ে তোরে বাগ বানামু। কাকু দিশে না পাইয়া তাবলিগের বিরুদ্ধে কথা কইছে, হজের বিরুদ্ধে কথা কইছে। এরপর কি হয়েছে এটা সামনে কইতেছি, কমুনা থাকতো বাবা। ঠিক আছে, তাইলে বাগে এই ডুপ্লিকেট বাগে কইতেছে হুজুর আমার বাঁচার জন্য আপনারা খাম। ঠিক আছে খাবি তো, খাওয়াই লাগবে। হুজুর বাঁচার জন্য খামো না, আপনার সাথে কোনো খাতির লেগে দাঁড়া 2 রাকাত নামাজ পড়ে লই। 2 রাকাত নামাজ পড়ে হুজুর হাতটা এনে বাঘের মাথার পর দিয়ে আল্লাহ ওরে ইন্দুর দা বাঘ বানাই দিছি, আবার ইন্দুর বানাই দাও। যেই হুজুরের দোয়া করছে দিব্যিন্দুর
কি জোরে কন? ইন্দুর খালি চায় এরকম করে, হুজুর দিক চায়, বুঝছো টিট ফর যেমন কুত্তা হেইরাম মগুর। কি বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন আমরা মানুষ, বিশ্ব নবীর উম্মত। কোরআন আমাদের গাইড বুক, ইসলাম আমাদের জীবন বিধান। এখানে তিনটা কথার সাথে আমি একমত হই না পুরাপুরি। কেউ কেউ বুঝায় ইসলাম হইল ধর্মের নাম, কেউ কেউ বুঝায় কোরআন হইল ধর্মের বই নাম, আর নবী হইল ধর্মের নেতা। এই তিন কথার সাথে আমি একমত না। নবী হইল ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন বিধানের নাম। কেমন জীবন বিধান গো? এই মাথার চুলটা কয় তরিকায় রাখবা, মোষটা কেমনে রাখবা, দাড়িটা কেমনে রাখবা, তাবলিগ কেমনে করবা, দাওয়াত কেমনে দেবা, আউমুন্নাসকে কেমনে দাওয়াত দেবা, আলেমেরে কেমনে দাওয়াত দেবা, আছে না? জোরে কোন সত্য না মিথ্যা? এই পায়ের মোজা দেছো শীতকালে, কোন মোজাটা আগে পরবা, এরপর খোলার সময় কোন পায়ের মোজাটা খুলবা। ডাইন পায়ের মোজাটা আগে দেবা, একটা সুন্নত। খোলার সময় বাম পায়ের মোজাটা খুলবা, একটা সুন্নত। একটা সুন্নতের দাম গো হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রাজনীতি কেমনে করবা? কি করবা? জোরে কোন। রাজনীতি তো ইসলামে নাই। জোরে কোন। এই রাজনীতি কেমনে করবা? এই বিধান ইসলামে দেওয়া আছে। পাজামাটা বইসা পরবার না, দাঁড়াইয়ে পরবা, দেওয়া আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দাওয়াত কেমনে দিবা? এই বিধি বিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। সাহাবীদের এক জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মাজান আপনার কাছে জানবার জন্য আসছি, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, মা জননী গো, আমার নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী খানা কেমন ছিল একটু জানবার চাই। বলেন না কেমন ছিল? আল্লাহ কোরআনে বলে না? জোরে কন ওয়া ইন্নাকা লাআলা, জোরে কন সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা গো, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। 30 পারা কোরআন যা আমার নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই কোরআনকে অনুসরণ করতে এসে হাল চাষ করবেন ইবাদত, প্রশ্রম করবেন ইবাদত, পায়খানা করবেন ইবাদত, দোকানদারি করবেন ইবাদত, রিকশা চালাইবেন ইবাদত, সাইকেল চালাইবেন ইবাদত, জমির মাটি শেষ কাটবেন ইবাদত। কি বলেন ঠিক নেবে ঠিক? যা করবেন তার নাম ইবাদত। হযরত মুআয ইবনে জাবাল খেজুর গাছের উপরে খেজুর গাছ পরিষ্কার করতেছে। মুআয ইবনে জাবাল তাকায়া দেখে হে নবীজির সাথে সাহাবীরা যাইতেছে, নবীজি সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে। মুআয ইবনে জাবাল বলে, হায় রে পেট, তোর তাগিদে আমি গাছে শ্রম দিতেছি, আমি জন্মজুরের কাজ করতেছি। পেট যদি না থাকতো, খাওয়া যদি না লাগতো, সংসার যদি না থাকতো, ছেলে সন্তান যদি না থাকতো, ওই যে সাহাবীরা নবীর পিছে হাঁটে গো, আমি মুআয ইবনে জাবালও নবীজির পিছে পিছে হাঁটতাম। কিন্তু তকদিরের ফের, পেটে দিছি ক্ষুধা, এই জন্য কাজ করতে হয়। মুআয ইবনে জাবাল তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নাইমে গেছে, একটা দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, সালামটা দিছে। আল্লাহর নবী আগে হাত বাড়াই দিছে, কিন্তু মুআয ইবনে জাবাল নিজের হাত দুইটা পরিষ্কার করে পিছে রাখছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুআয ইবনে জাবাল গো, আমি হাত বাড়াইলাম, তুমি কেন হাত বাড়াও না? মুআয ইবনে জাবাল বলে, হুজুর এই গাছ দিয়া খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম। আল্লাহ রসুল গো, রহমতের রসুল গো, আমার জীবন আমি কি বলবো? নবীজি হাতের মধ্যে ধুলাবালি আছে, গাছের মতো ময়লা আছে, এই ময়লাগুলো হাতের মধ্যে লাগছে। ও নবীজি, আমি চাই না গো রহমতের রসুলের হাতেই ময়লা হাতটা দেব। আল্লাহ নবী ডাক দেখো, মুআয ইবনে জাবাল দাঁড়াও, তোমার হাতটা দিয়ে তুমি খেজুর গাছ পরিষ্কার করতেছিলা, জন্মজুরের কাজ করতেছিলা, বদলা দিতেছিলা, শ্রমিকের কাজ করতেছিলা, এই হাতটায় ধুল লাগাও বিদে আমি তুমি আমার দিকে হাত বাড়াই
বাড়াই দাও না, নিজের হাতটারে এত ছোট মনে করলা কেন? মুআজ ইবনে জাবাল গো, আমি নবী বইলা যাই দুনিয়ার প্রয়োজন মিটাইবার জন্য, পেটের তাগিদে, সন্তান পালার তাগিদে, পরিবার বর্গের ভরণ পোষণ করার তাগিদে যেই হাতের মধ্যে ময়লা লাগবে ওই হাতের জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? মদিনার থেকে 50 থেকে 55 মাইল দূর যুদ্ধ করতে গেছে, আল্লাহু আকবার, হযরত আবু যর গিফারি 55 মাইল দূর থেকে, 50 থেকে 55 মাইল দূর থেকে যুদ্ধ শেষ করে আবু যর গিফারি বাড়িতে আসছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। হায় রে, আবু যর গিফারি বিছানায় শোয়া, নিজের বিবি মাথা টিপা দিতেছে, পানি দিয়ে দিতেছে, পট্টি ভিজেই ভিজে আবু যর গিফারির চোখ মুখ মুছাই দিতেছে। আবু যর গিফারির স্ত্রীর এই আদর করার, সেবা শুশ্রূষা করার কারণে আবু যর গিফারির ঘুম এসে গেছে। বিবি আবু যর গিফারির চেহারার দিক তাকাই তাক বলতেছে, একা একা মনে মনে বলতেছে, হায় রে, যদি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু যর গিফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় গো, আবু যর গিফারির ঘরে, আমার স্বামীর ঘরে এমন কোন সম্পদ নাই যা দিয়ে তার কাফনের কাপড় হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, কিন্তু তার কাফনের কাপড়ের ব্যবস্থা নাই। এই আফসোসে আবু যর গিফারির স্ত্রীর 2 ফোঁটা চোখের পানি আবু যর গিফারির গালের উপর পড়ছে। আবু যর গিফারির চেতনা ফিরে আসছে, ঘুম ভেঙে গেছে। বিবির দিকে তাকাই হাতটা বিবির গালের উপর দিয়ে বলে, বিবি গো, কাঁদো কেন গো, আমি কি তোমারে কষ্ট দিছিনি? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি জীবনে আমাকে কষ্ট দেন নাই, আমার দিকে তাকান, কষ্ট হইবে না? না, জিন্দেগিতে কোনো কষ্ট দেন নাই। বিবি তাইলে কাঁদো কেন গো? বিবি ডাক দিয়ে বলে, প্রিয় স্বামী, আপনি আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছেন, আপনার শরীরে জ্বর উঠে গেছে, আলামত তো ভালো দেখতেছি না। আজ এই অবস্থায় যদি দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে যান, হে আমার প্রিয় স্বামী গো, আপনার ঘরের সামান তালাশ করিয়া দেখলাম আপনার কাফনের কাপড় কেনার টাকাও নাই, কাফনের কাপড়ও নাই। আবু যর গিফারি উঠে বইসা নিজের বিবির মাথার উপর হাত দিয়ে বলতেছে, বিবি দুশ্চিন্তা করিও না, যেই মালিক তোমার স্বামীকে মৌতের বিছানায় ঘুম পড়াইবে, ওই মালিক তার কাফনের কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পড়াইবে না। আবু যর গিফারির বিবি ডাক দিয়ে বলে, স্বামী কথা তো সত্য, কিন্তু কাফনের তো কিছু দেখতেছি না। ডাক দিয়া বলে, বিবি শোনো, সত্যি যদি আমি কাছাকাছি সময়ের মধ্যে অথবা যে কোনো সময় মরিয়া যাই, আমার লাশটাকে তুমি ঘরের মধ্যে রাইখা ওই কিনারে যাইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইবা। পাহাড়ের পাদদেশে দাঁড়াই একটা ছোট্ট করিয়া ডাক দিয়া বলবা, শুনছো শুনছনি, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি আর দুনিয়ায় নাই। শুধুমাত্র এই কথাটুক বললে ঘরে আইসো, অল্প সময় অপেক্ষা করবা, দেখবা আমার দাফন কাফনের লোক আইসা গেছে। বন্ধুরা রে, বাবাজিরা রে, লালমনের মায়েরা রে, ভোলার মানুষ গো, এই সিরাজি আপনাদের দেখে ইসলাম কবুল করছে, বাজান মনে রাইখা দিও, যা চাইছি বেশি পাইছি। জন্ম হয়েছি কোটি কোটি টাকার মালিকের ঘরে, জন্ম হইয়া দুনিয়াতে 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু বন্ধুরা যেদিন ঘর থেকে বেরিয়ে আসছি, কমের লোকেরা বলছে, কোটিপতির ছেলে, ইচ্ছা করিয়া পথভ্রষ্ট হইয়া যাইতেছ, কপালে না জানি কত ভোগ আছে জানো না, না খাইয়া মরবা, দুকে দুকে মরবা। তখন তাদের দিকে তাকাই, আমার কনফিডেন্স, আমার আস্থা আমার আল্লাহর উপরে, আমার আল্লাহর উপরে আস্থা রাইখে বলছি, দুনিয়ার সমস্ত বাদশার বাদশা হইল আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, এ বাজান আমার দিকে তাকাও, আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, আমার আল্লাহ আমাকে না খাওয়াইয়া রাখবে না। বাবা, খাওয়ানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? বাবা, ভরণ পোষণ কে দে?
এই শীতের দিনে প্রচন্ড ঠান্ডা লাগতেছে কিনা জোরে কোন। যদি জিজ্ঞেস করি ঠান্ডা কেমন, কি উত্তর দিবেন? বলবেন খুব শীত। যদি জিজ্ঞেস করি খুব শীত কেমন, আপনারা বলবেন কাল লাগে। আমি যদি জিজ্ঞেস করি কাল লাগে কেমন, রংটা কি, আপনারা বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীদের নেত্রীর কাছ থেকে কোনো আইন জারি হয় নাই, প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো চিঠিও পাঠায় নাই। জো বাইডেন এত বড় ক্ষমতাশীল, কিন্তু তার পক্ষ থেকেও কোনো চিঠিপত্র আসে নাই। শুধু আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক সেদিন বলছিল দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে যাবি।